আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে দিদির আইব্রোভাত ব্লগ। আইব্রোভাত থেকে রিসেপশন সবটাই তোমরা দেখতে পাবে, শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবে। তো এখানে দিদির এখন আইব্রোভাত খাওয়ানোর পালা চলছে, তারপর ফটোশ্যুট করছে সব। দেখো এখানে আমি এখানে নেই, আমি হচ্ছে বাড়িতে ছিলাম, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। পানি হয়েছে আমাদের এইখানে। বাবুর্চি গায়। এটা হচ্ছে একে রাখা হয়েছে এই সব ধোয়ার জন্য গাইস। এটা হচ্ছে কুনের হচ্ছে চাচা, একে স্পেশাল করে রেখেছে। এটাও চাচা, এটা হাঁড়ি ধোয়া চাচা। এই দুটো হাঁড়ি বাসে। আর এই যে দেখতে পাচ্ছ ঝড়ে সমস্তটা এরকম করে দিয়েছে, পুরো তন্ন তন্ন হয়ে গেছে। আর কি বলবো গাইস, কাদাই কাদা। এই দেখো সব উড়িয়ে নিয়ে চলে গেছে এইগুলো। আর এই যে চাচার কি দুঃখ মনে, কি বলো। ও চাচা মুখটা একটু দেখো, এই যে দেখতে যা তাকাচ্ছে আমাকে ভস্ম করে দিচ্ছে একদম। এই আমি এরকমই উঠবে, আমি পুরো ব্লগটা ছাড়বো। তো দিদির বিয়ের দিন 10টার সময় নাস্তা হবে, তাই আমরা বসে পড়েছি। আর আমি এখানে একটা আম নিয়ে বসেছিলাম, তাই দেখাচ্ছিলাম। মুগের ডাল, এই যে ঢাকাই পরোটা, আর এই যে মিহিদানা। এই দেখো খাচ্ছি আমরা 4 জন। গাইস আমরা এখন খেতে বসে পড়েছি। নুরতাজ, এটা হচ্ছে আমার আম্মু, এটা হচ্ছে আমার আন্টি, এটা আমার খালুজি, এটা হচ্ছে আমার ছোট্ট বড় ভাই। আমরা এখন খেতে বসে পড়েছি। তারপর তো ওদেরকে পাতা স্যালাড দিয়ে দিয়েছিল, তারপর বিরিয়ানিটাও দিয়ে দিয়েছিল। তো বিরিয়ানিটা দিতে দিতে হঠাৎ করে আমার পাতে চলে এলো একটা লেগ পিস, তাই জন্য আমি একটু অবাক হয়ে গেছিলাম। তাই আমার ওই পাশে আমার ভাইটা বলছে যেটা আমার পাতে পড়ার কথা ছিল সেটা তোর পাতে পড়ে গেল। তাই আমি বললাম চিন্তা করিস না, আমি যদি না খেতে পারি তোকে আমি দিয়ে দেবো। আর আমাদের মধ্যে বসলে তো এক্সচেঞ্জ জিনিসটা হবেই, যে আমি যেটা পারবো না সেটা ওকে দিয়ে দেবো, ও যেটা পারবে না সেটা আমাকে দিয়ে দেবে। এরকম তো হবেই যেখানেই যাই। তো তারপর সবাই খাওয়া দাওয়া করলাম, 4 জন মিলে বসেছি, ভাই বোনেরও তো একটু মজা হবেই। তাই দেখাচ্ছিল বুনিকে একটা ছোট্ট পাড়া পাঁপড় দিয়েছে, ওটাই দেখা। এখানে দেখো দিদির জিজু এখন দিদিকে কোলে করে বরের কাছে এখন নিয়ে যাচ্ছে। তো দেখো আমার দিদি চলে গেছে, যে বসে পড়েছে। এটা হচ্ছে আমার দিদি অ্যান্ড জিজু। কেমন লাগছে দুজনকে একটু কমেন্ট করে। এখানে তো জামাইয়ের মুখ দেখতে চলে এসেছে, আর আমার দিদি এখানে কান্নাকাটি করছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো তারপর দেখো বিয়ে বাড়িতে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তো থাকবেই। তারপর আমার দিদিরা চলে গেল, আর যাওয়ার সাথে সাথেই চালু হয়ে গেছে ঝড় পানি, ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে। তো এখানে দেখো এত মেঘ ধরছে, কিছুক্ষণ বাদে বৃষ্টিটাও চালু হয়ে গেল, সব উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। তারপরের দিন তো চলে গেছিলাম দিদির শ্বশুর বাড়িতে। এখানে লাচ্চা পরোটা, তারপর এটা চানা মশলা চিলি চিকেন দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে দিদি আর দিদির জাদু ভাইয়ের একসঙ্গে বিয়ে হয়েছে। তো দুজনকে আমরা তো চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, দুপুরে সিম্পল মেনু ছিল। তারপর আমরা চলে এসেছি, চিকেন দই কাতলা ছিল, কারণ ওখানে হিন্দুটা একটু বেশি বলে, তাই এরকম সিম্পল মেনু করেছে। তো গরমেতে এরকম ঠিকই ছিল। তারপর তো মানে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে।